সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা পরিচিতিটা একটু দেখে নিই সবাই। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10, 11 অর্থাৎ মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানবো। দেখো চিত্রটা একটু সবাই ভালো করে লক্ষ্য করো, একটু চিন্তা করো এটা কিসের। স্যার এটা তো আমাদের মাদার মেমোরি। হ্যাঁ, মস্তিষ্কে দিয়ে আমরা কি ধারণ করি? মস্তিষ্কে আমরা কি ধারণ করি? তথ্য ধারণ করি, তথ্য, কৌশল ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা কোথায় ধারণ করি? মস্তিষ্কে। কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্কে। হ্যাঁ, এই বস্তুগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসে হইতে পারে? এই যে স্মৃতি ধারণ, এগুলো হচ্ছে কোথায় হতে পারে? মেমোরি ও স্টোরেজ ডিভাইসে। তাই মেমোরি স্টোরেজ ভাইরাস। স্টোরেজ ডিভাইস, কাম অন। স্টোরেজ। স্যার এখানে শুনতে বুঝতে যাচ্ছে না। হ্যাঁ, আজকের পাঠ হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস। পাঠের উদ্দেশ্য বা আজকে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, মেমোরি কি তা বলতে পারবো, ডিভাইস, বিভিন্ন প্রকার মেমোরি, বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানতে পারবো, মেমোরি ও স্টোরেজ ডিভাইসের বিভিন্ন প্রকারের ডিভাইস সম্পর্কে জানতে পারবো, মেমোরি ঠিক আছে। স্টোরেজ ডিভাইসের ব্যবহার জানতে পারবো। আমরা প্রথমে স্টোরেজ ডিভাইস গুলো নিয়ে একটু, ইয়েস স্যার। ঠিক আছে। দেখো এগুলো হচ্ছে হার্ড ডিস্ক, তথ্য জমা করা হয় হার্ড ডিস্কে। কি করা হয়? তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র কি? হার্ড ডিস্ক। কি বলেছি? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। প্রধান যন্ত্র হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, ওকে। অর্থাৎ যেখানে আমরা তথ্য জমা রাখতে পারি, তথ্য সংরক্ষণ করতে পারি। দেখো কিছু হার্ড ডিস্কের ছবি আমরা দেখব, মেইন ফ্রেম, মিনি ফ্রেম এবং হার্ড ডিস্কের, ঠিক আছে। আমি দেখো তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে সহকারে শুনবে, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইবিএম কোম্পানি 1956 সালে মেইন ফ্রেম ও মিনি ফ্রেম কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করে। কোন কোম্পানি বলেছি? কোম্পানি আছে। কোন কোম্পানি বলেছি? আইবিএম কোম্পানি। কত সালে? আইবিএম কোম্পানি 1956 সালে। কত সালে? 56 সালে। 1956 সালে। 1956 মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করেন। তাহলে প্রথম হার্ড ডিস্ক কত সালে ব্যবহার করা হয়? 1956 সালে। কোন কোম্পানি ব্যবহার করে? আইবিএম কোম্পানি। ভেরি গুড। দেখো আমরা হার্ড ডিস্কগুলোর কিছু আকার দেখতে পাচ্ছি। 500 জিবি হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে 4 টিবি হার্ড ডিস্ক। 4 টিবি হার্ড ডিস্ক। টিবি মানে বুঝি আমরা টিবি কি জিনিস? টেরাবাইট। ইয়েস স্যার। টেরাবাইট কি বলেছি? টেরাবাইট। অর্থাৎ 1000 জিবি অর্থাৎ অথবা 1024 জিবি মিলে হচ্ছে 1 টেরাবাইট। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। দেখো আজকের কম্পিউটারগুলোতে আমরা সাধারণত 500 জিবি থেকে 4 টিবি হার্ড ডিস্ক পাওয়া যায়। অর্থাৎ এখন অনেক কি তথ্য সংরক্ষণের জন্য অনেক জায়গা পাওয়া যায়, যেগুলো আগে পাওয়া যেত না। 2000 সাল কিংবা তারও আগে এই ধরনের বেশি মেমোরি ছিল না। এই ধরনের বেশি মেমোরি ছিল না, হার্ড ডিস্ক ছিল না। দেখো দেখো 1980 সালে 1 গিগাবাইট মাত্র। 1980 সালে গিগাবাইট মানে বুঝো 1 জিবি। হার্ড ডিস্কের আকার ছিল একটি ফ্রিজের সমান। একটি কিসের সমান? ফ্রিজের সমান। অর্থাৎ মাত্র একটি ফ্রিজের সমান। 1 জিবি মেমোরি মানে 1 জিবি হার্ড ডিস্কের আকার ছিল কত? একটা ফ্রিজের সমান। আর এখন তো 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইটও ছোট ছোট আকারে আমরা পেয়ে যাচ্ছি না? ঠিক আছে। জি স্যার। স্যার এখন তো ওইটা এক আঙ্গুলের এক করা হয় না। এই তো বুঝতে পেরেছি। দেখো এখনকার হার্ড ডিস্ক গুলো প্রায় হাতের মুঠোয় এঁটে যায়, খুব ছোট ছোট। এখনকার হার্ড ডিস্ক গুলো কি খুবই ছোট ছোট। আগের মতন ওই যে 1980 সালের যে ফ্রিজের আকার, এখন সেই ধরনের হার্ড ডিস্ক নাই। এখন সেই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায় না, দরকারও নাই। ঠিক আছে, এখন ছোট ছোট পাচ্ছি আমরা, ছোট ছোট পাচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক মূলত 2 প্রকার। কি বলেছি? কত প্রকার?
দুই প্রকার দুই প্রকার। একটা হচ্ছে স্থায়ীভাবে প্রকার। সংযুক্ত, একটা হচ্ছে কি স্থায়ীভাবে সংযুক্ত, স্থায়ীভাবে আরটা হচ্ছে সংযুক্ত। external। অর্থাৎ এক্সটার্নাল স্থায়ীভাবে যেটা সংযুক্ত সেটা হচ্ছে ডিভাইসের মধ্যে থাকে, ডিভাইসেই অ্যাটাচ করা থাকে। আর এক্সটার্নাল সেটা হচ্ছে ডিভাইসের মধ্যে লাগানো থাকে, এক্সটার্নাল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইরে থেকে আলাদাভাবে থাকে স্যার। আলাদা। সুমাইয়া, সুমাইয়া এরকম করে না। স্যার এখানে কে দাগ টানছে? আচ্ছা, এরপর হচ্ছে এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে লাগানো, ঠিক আছে, বাইরে থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে লাগানো এবং ওখানে তথ্যগুলো ওখানে জমা রেখে তুমি তোমার মতো করে রাখতে পারো। যে কোনো সময় আবার কম্পিউটারের সাথে বা ডিজিটাল ডিভাইসের সাথে অ্যাটাচ করে এবং এটা আবার তুমি সংরক্ষণ করতে মানে আবার দেখতে পারো, সংরক্ষণ করা জিনিসটা আবার কাজে লাগাতে পারো। দেখো, এক্সটার্নাল যে হার্ড ডিস্ক গুলো থাকে সেগুলো ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে কি করা যায়, সংযোগ করা যায়। সংযোগ করি কেন? আমরা তথ্যগুলো নেয়ার জন্য, হার্ড ডিস্ক থেকে তথ্যগুলোর ব্যবহারের জন্য। কোনো গুরুত্বপূর্ণ তথ্যই তো আমরা জমা রাখি, তাই না? গুরুত্বপূর্ণ না হলে তো সেগুলো আমরা জমা রাখি না। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রয়োজন যখন হবে তখন হার্ড ডিস্কের ইউএসবি পোর্ট দিয়ে কোথায় ল্যাপটপ ডেস্কটপের সাথে সংযোগ করে দিব, দেন আমরা তথ্যটাকে কাজে লাগাতে পারবো, নতুন ভাবে প্রসেসিং করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার ওকে, দেখো আমরা কিছু সিডি ডিভিডির বিষয়গুলো একটু জানবো এখন। কেমন? সিডি এবং ডিভিডি দেখতে অনেকটা, স্যার এটা তো সিডি। হ্যাঁ, সিডি ডিভিডি গুলো অনেকটা সেম কিন্তু, ঠিক আছে। তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ইয়েস স্যার। তাহলে সিডি বা ডিভিডিতে রাখা যে তথ্যগুলো রাখা হয় সেগুলো হচ্ছে কি লেজার রশ্মি ব্যবহার করা হয়। কোন রশ্মি ব্যবহার করা হয়? রেখা রশ্মি। লেজার রশ্মি। কথা বলতে হবে সবাইকে। লেজার রশ্মি। লেজার রশ্মি, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। সিডি বা ডিভিডি ড্রাইভের হেড আসলে লেজার বিম দিয়ে তৈরি করার যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কোন বিম দিয়ে তৈরি করা হয় তাহলে? লেজার বিম দিয়ে। হ্যাঁ, এগুলো লেজার বিম দিয়ে। এগুলো লেজার বিম দিয়ে তৈরি করা হয়। এই লেজার বিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে। কোন পাতে তথ্য সংরক্ষণ করে? অ্যালুমিনিয়ামের পাতে। কোন পাতে বলেছি? অ্যালুমিনিয়ামের পাতে। অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে, ঠিক আছে। ইয়েস স্যার দেখো, এই যে অ্যালুমিনিয়াম গুলো এখানে পাতলা অ্যালুমিনিয়ামের যে পাত থাকে তার দুই পাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। অর্থাৎ যে অ্যালুমিনিয়ামের ছোট্ট পাত থাকে সেই পাতটা দুই পাশ থেকে পলিকার্বনেট অনেকগুলো কার্বনেটের সমন্বয় পলিকার্বনেট তৈরি হয়। পলিকার্বনেটের প্লাস্টিক দ্বারা কি হয়, সুরক্ষিত থাকে। পলিকার্বনেটের প্লাস্টিক দ্বারা কি থাকে, সুরক্ষিত থাকে। কি বলেছি? কোন কার্বনেট সুরক্ষিত থাকে? কোন কার্বনেট? পলিকার্বনেট। কি বলেছি? পলিকার্বনেট। আবার বলতে হবে, কি বলেছি? পলিকার্বনেট। পলিকার্বনেট, ভেরি গুড। দেখো, এগুলো জনপ্রিয় হওয়ার কারণ তথ্য ধারণ ক্ষমতা অনেক, ঠিক আছে। এগুলো আমরা ব্যবহার করি কারণ এগুলোতে কি তথ্য ধারণ ক্ষমতা খুব বেশি, সহজে বহন করা যায়। সহজে বহন করা যায় না সিডি ডিভিডি গুলা? ইয়েস স্যার এটা খুব পাতলা। হ্যাঁ, পাতলা, যার কারণে খুব সহজে বহন করা যায়। এরপর স্থায়িত্ব বেশি, দীর্ঘদিন তথ্য সংরক্ষণ করে জমা রাখা যায়। দীর্ঘদিন কি করে রাখা যায়? তথ্য সংরক্ষণ করে রাখা যায়। এরপর তুলনামূলক অনেক দাম কম। তথ্যমূলক অনেক কম। তুলনামূলক মূল্য অনেক কম। এগুলো 18-20 টাকা দিয়েও পাওয়া যায়, খুব কম বাজারে, ঠিক আছে। এখানে তথ্য খুব ইজিলি তুমি সংরক্ষণ করতে পারবো, দামিও আছে যদিও। স্যার একটা দাম 20 টাকা 25 টাকা নেবে। হ্যাঁ, ব্যবহার অত্যন্ত সহজ, খুব সহজে ব্যবহার করা যায়। তথ্যগুলো জাস্ট এখানে রেখে দিলেই হবে সেটা, এবং তুমি ইচ্ছে মতো যতদিন ইচ্ছে রাখতে পারবে। যদি কোনো এক্সিডেন্ট না হয় তাহলে এগুলো জমা ইয়েস থাকবে। স্যার কম্পিউটারে লাগিয়ে দিলে কম্পিউটারে হবে, টিভিতে দিলে টিভিতে হবে। দেখো, এখন তথ্যগুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যাচ্ছে না? ইয়েস স্যার। এগুলো নেটওয়ার্কের ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার কাজগুলো সহজে করা যায়, ঠিক আছে। আমরা মেল করতে পারি, যে কোনো ভাবে আমরা এক কম্পিউটার থেকে, যখন কি থাকবে নেটওয়ার্ক থাকবে তখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্যগুলো নেওয়া যায়। কিন্তু যেখানে কি থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, তাহলে সেখানে কি করতে হবে?
সেখানে হচ্ছে এরকম কিছু কি পেন ফ্ল্যাশ ড্রাইভের সাহায্যে নিতে হবে। হ্যাঁ পেন ড্রাইভের সাহায্যে নিতে হবে, ঠিক আছে। এগুলোকে ফ্ল্যাশ ড্রাইভে বলা হয়, অর্থাৎ সেখানে তথ্য দেওয়া নেওয়ার আকাশ মাধ্যম হচ্ছে কি ফ্ল্যাশ ড্রাইভ। কি বলেছি? ফ্ল্যাশ ড্রাইভ। হ্যাঁ, এগুলো দেখো 2000 সালে 32 MB পেন ড্রাইভ 32 MB পেন ড্রাইভ। এখন আছে এগুলা এত ছোট ছোট? নো স্যার, এখন তো 32 জিবি, স্যার এখন আরো আধুনিক গুলো আছে। 32 জিবি, ঠিক আছে, এরকম না 64 জিবি পেন ড্রাইভ, এরকম কি না? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, বর্তমানে 32 গিগাবাইটের পেন ড্রাইভ সহজে পাওয়া যায়, অর্থাৎ 32 জিবি পেন ড্রাইভ স্যার এখন এগুলো পাওয়া যায়। হ্যাঁ খুব সহজে পাওয়া যায়। দেখো মেমোরি কার্ড, তথ্য সংরক্ষণ মেমোরি কার্ড এক ধরনের মাইক্রোচিপ, অর্থাৎ খুব ছোট যন্ত্র, ঠিক আছে, সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়, এগুলোর নামই হচ্ছে কি মেমোরি কার্ড। আমরা মোবাইলে করি না ছোট ছোট মেমোরি কার্ড। হ্যাঁ, এই মাইক্রোপিস গুলোকে বলা হয় মেমোরি কার্ড, মনে থাকবে? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। মেমোরি হচ্ছে দুই প্রকার, কয় প্রকার? র‍্যাম ও রম। যেমন RAM ও ROM. এখন আমরা মেমোরিতে চলে যাই। মেমোরি কয় প্রকার? Memory দুই প্রকার. দুই প্রকার, ঠিক আছে। দুই প্রকার। হ্যাঁ, আমি একটু আগে থেকে বলি, একটা হচ্ছে প্রধান মেমোরি, আরটা হচ্ছে সহায়ক মেমোরি, ঠিক আছে। কি বলেছি? প্রধান একটা মেমোরি, প্রধান মেমোরি, একটা প্রধান মেমোরি আর একটা সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি। এই প্রধান মেমোরি গুলোকেই দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই দুই ভাগে. দুই ভাগে। প্রধান বা এই যে দুই প্রাথমিক, ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে র্যাম, অন্যটা হচ্ছে রম। একটা হচ্ছে র্যাম আর অন্যটা হচ্ছে কি রম। রম। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি বলেছি? সবাইকে বলতে হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমের পূর্ণরূপ কি বলেছি? রিড অনলি মেমোরি। কি বলেছি? রিড অনলি মেমোরি। কি বলেছি? রিড অনলি মেমোরি। সবাই এই দুটার পূর্ণরূপ একটু লিখে নাও। দেখো, এই যে প্রধান মেমোরি বা প্রধান বা সহায়ক মেমোরির ক্ষমতা দুই ভাগে প্রকাশ করা হয়। কয় ভাগে প্রকাশ করা হয়? ক্ষমতাগুলোকে দুই ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে গতির উপর, আরটা হচ্ছে ধারণ ক্ষমতার উপর। কি বলেছি? একটি গতির উপর আর ধারণ ক্ষমতার উপর, ঠিক আছে। গতিটাকে বলা হয় হার্টজ। কি বলেছি? হার্টজ। হ্যাঁ, গতিটাকে কি বলেছি? হার্টজ, ঠিক আছে। আর অন্যটি হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতাটা হচ্ছে বাইট। কি বলেছি? বাইট। কি বলেছি? বাইট, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। এখন ওখানে একটা চার্ট আছে, সেটা স্যার আপনার সবার ভয়েস আমার এখানে আস্তে আস্তে আসতেছে অনেক। আমারটা হঠাৎ ঠিক মতো করে। যাচ্ছে? আমারটা ঠিক মতো যাচ্ছে? দেখো, 1 বিট সমান হচ্ছে 8 বাইট। কি বলেছি? 1 বিট সমান কি 8 বাইট। আর 1024 বাইট সমান 1 কিলোবাইট, যেটাকে আমরা কেবি বলে থাকি। কি বলে থাকি? কেবি। হ্যাঁ, ঠিক আছে। 1024 ইন্টু 1024 বাইট সমান 1 মেগাবাইট, অর্থাৎ যেটাকে আমরা এমবি বলে থাকি। মেগাবাইট, এমবি, মনে থাকবে? ইয়েস স্যার। আবার 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট সমান 1 গিগাবাইট। কি বলেছি? গিগাবাইট। 1 gigabyte. গিগাবাইট মানে হচ্ছে আমরা যেটাকে কি বলি? জিবি বলি। কি বলি? জিবি বলি। বলে থাকি। আটা হচ্ছে 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024, অর্থাৎ 4 বার গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 1 টেরাবাইট। 1 টেরাবাইট। টেরাবাইটকে আমরা কি বলি? টিবি বলি। কি বলি? হ্যাঁ, টিবি। হ্যাঁ, একটু আগে কি বলেছিলাম? র্যামের পূর্ণরূপ গুলো বলেছিলাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি বলেছি? Random access Access memory. র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কি বলেছি? Memory. র্যান্ডম Random access memory. মেমোরি, ঠিক আছে। Yes, Yes, sir. এই যে দেখো, এই মেমোরিটা হচ্ছে, এটা তোমাদের খুব বেশি জানা প্রয়োজন। এই র্যামটা মানে এখানে যখন বিদ্যুৎ থাকা না থাকার উপর কিন্তু এখানে তথ্য থাকা না থাকা একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ র্যামের তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ কম্পিউটার যখন বন্ধ হয়ে যাবে বা কাজ করবে না, তখন কিন্তু কি এই যে র্যামে যে তথ্যগুলো থাকবে সেগুলো মুছে যায়। কি হয়ে যায়? মুছে যায়। কি হয়ে যায়? মুছে যায়। মুছে যায়। মুছে অর্থাৎ যায়।
কম্পিউটারে চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারে, আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম কি হয়ে যায়? শূন্য মুছে হয়ে যায়। মনে থাকবে? Yes, sir. হ্যাঁ। আর রম হচ্ছে কি বলেছি? রমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। কি বলেছি? Read রিড অনলি মেমোরি। ঠিক আছে? আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনার দরকার হয়। কি দরকার হয়? নির্দেশনার দরকার হয়। এই নির্দেশনাগুলা ছাড়া কম্পিউটার বা আইসিটি যন্ত্র কখনো কি করতে পারে না? মানে কাজ করতে পারে না। করতে পারে না। র্যামের মধ্যে এই নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। সরি, রমের মধ্যে এই নির্দেশনাগুলো স্থায়ীভাবে কি থাকে? সংরক্ষিত থাকে। এখানে বিদ্যুৎ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। বিদ্যুৎ থাকা না থাকার কি হয় না? কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি? Yes, sir. তাহলে এটা হচ্ছে মূলত একটা স্থায়ী মেমোরি। কি বলেছি? স্থায়ী মেমোরি। এখানে তথ্যগুলো স্থায়ীভাবে High থাকে। memory. এখানে তথ্যগুলো স্থায়ী কি memory। থাকে? স্থায়ীভাবে থাকে। স্থায়ীভাবে থাকে। মনে থাকবে সবার? Yes, sir. মনে থাকবে? Yes, sir. ওকে, ভেরি গুড। দেখো আমরা কিছু কার্ড রিডার দেখতে পাচ্ছি কিনা? কার্ড রিডার করি আমরা। এই মেমোরি কার্ড, আমাদের যে মেমোরি কার্ডগুলা, সেই মেমোরি কার্ডগুলো সরাসরি কিন্তু কি করা যায় না? কম্পিউটারে সংযোগ করা যায় না। ঠিক আছে? তাহলে এই সংযোগ করে দেওয়ার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয়। একটা কিসের প্রয়োজন হয়? যন্ত্রের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন বলেছি? হ্যাঁ, এটাকে বলা হয় কার্ড রিডার। কি বলা হয়? স্যার আপনি আবার স্ট্রেট হয়ে গেছেন। এখন বুঝা যাচ্ছে? স্যার আপনাকে দেখা যাচ্ছে। দেখিনি। তাহলে মেমোরি কার্ড সরাসরি সংযোগ দেওয়া যায় না আইসিটি ডিভাইসের সাথে, ল্যাপটপ, ডেস্কটপের সাথে। এটি সংযোগ দেওয়ার জন্য কার্ড রিডার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? কি ব্যবহার করতে হয়? সবাইকে বলতে হবে। কার্ড রিডার কি ব্যবহার করতে হয়? কার্ড রিডার। কি ব্যবহার কার্ড করতে? রিডার ব্যবহার করতে হয়। হ্যাঁ, very কার্ড good. রিডার ব্যবহার করতে হয়। হ্যাঁ, কার্ড রিডার ব্যবহার করতে হয়। দেখো মেমোরি কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা একটু দেখি। MP4, ডিজিটাল ক্যামেরা, মোবাইল, স্মার্টফোন, ঠিক আছে? এগুলোতে আমরা কি করতে পারি? মেমোরি কার্ড ব্যবহার করতে পারি। তাহলে কোথায় কোথায় ব্যবহার করতে পারি? MP3, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, স্মার্টফোন, এগুলোতে আমরা মেমোরি ব্যবহার করতে পারি। তাহলে এগুলোতে কিন্তু খুব আমরা সবাই কিন্তু এগুলোতে খুব বেশি ব্যবহার করি। এখন যদিও স্মার্টফোন গুলোতে অনেক বেশি পরিমাণ মেমোরি দেওয়া থাকে, যার কারণে ইন্টারনাল মেমোরি, যার কারণে আমরা কিন্তু এক্সটার্নাল খুব একটা ব্যবহার করি না, যেগুলো বাইরে থেকে কিনে ব্যবহার করতে হয়। এরকম খুব কমই আমরা ব্যবহার করি। কিন্তু আগের যে মোবাইলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যবহারটা করতে হয়, কারণ এখানে খুব কম থাকে, মেমোরি কম থাকে, যার কারণে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকে আমরা যে পাঠটা পড়েছি মেমোরি স্টোরেজ ডিভাইস, মেমোরি এবং স্টোরেজ ডিভাইস, এই মেমোরি এবং স্টোরেজ ডিভাইস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ আমরা বুঝি নাই এরকম কোনো যদি বিষয় থাকে, কোনো কিছু থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা করতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আমরা কি সবাই বুঝতে পেরেছি? বা ভেরি গুড। ও তাহলে তো ভালো। তোমরা সবাই মনোযোগী ছিলে, তার মানে বোঝা যাচ্ছে কি তোমরা সবাই মনোযোগী ছিলে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।